হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি অনার গাছের সৃষ্টি করে। প্রতিদিন সেই ব্যক্তি অনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে সেজদায় থাকাকালীন আমার জান কবজ করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আওয়াজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে তাকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? সে বলবে, আল্লাহ, আপনি। এই কাজটি তোমার আমল নামায় কে রহমত দিয়েছে? সে বলবে, হে আল্লাহ, আপনি। তোমাকে 5 বছর ইবাদত করার তৌফিক কে দিয়েছে? সে বলবে, হে আল্লাহ, আপনি। তখন ইশারাত হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাত দাখিল করছি। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।